মানে যার পুতে থাকে অস্ট্রেলিয়া হ্যাঁ বাড়িতে তো প্রত্যেকদিন কোরমা পোলাও রোস্ট এইগুলো রান্না হওয়ার কথা, কিন্তু আপনি তো বলতেছেন বৈশা মাছ পাড়া খেসারি ডাল, এটি তো গরিব মানুষই খায়। অখরি মোরা তো গরিব। এ কেনা কইছে আপনারা গরিব? যার পুতে অস্ট্রেলিয়া থাকে এরা কি গরিব হয়? টাকা দিয়া করেন নাকি কাকি কম? তো টাকা কি কবরে লই যাইবেন? মরার আগে যদি এত টাকা খালি ব্যাংকে জমান না খাইয়া পেটেরে না দিয়া মনেরে না দিয়া হেলে পরে ওই টাকা দিয়া করবেন কি কবরে যাইয়ে? আমাকে বাড়ি ঘরের অবস্থা এরকম কেন? কি অবস্থা? টিনের ঘর, টিনের বাড়ি। বড় লোক মানুষ মানে ধনী মানুষের ঘর তো এরকম টিনের ঘর থাকে না কাকি। মোরা তো আর ধনী না। কি বলতে আছেন এসব? মোরদারে যখন মোর বুবু আর মোর দুলা ভাই আপনার পোলার কথা বলছে, তখন বলছে যে আপনি পুতে থাকে অস্ট্রেলিয়া, আমি তো ভাবছি যে আপনাকে বাড়িতে মনে হয় বড় বড় দালান থাকে। এখন তো দেখি যে গরিব মানুষ আছে, গরিব ঘর। খরি আল্লাহ যদি মুখ তুললে চায় তাহলে কেউ ধৈর্য রাখতে পারে না। আল্লাহ মুখ তুললে চাইবে হেইকাল তো দেখবি এই টিনের এই ঘরের সামনে কোথার মধ্যে ওই দালান উঠে রয়েছে। দোয়া করিস মোর দোয়া এটা হাইবে না কাকি। আমি তাহলে যাই। তুমি না করলে ভাত খাবা, খাইলে এরপর বিয়েলে যাবা। খাইতে তো চাইছিলাম কাকি, কিন্তু আপনি তো কইলেন আপনি রাইনবেন ওই গেলে বইসা মাছ, এই খাইতে গেলে মোর গলায় যদি কাটা ফোটে মুই তো কাটা বেচে খাইতে পারি না কাকি। করি মুই বাইসে সুন্দর করে খাওয়ামো। আপনি মোরে কাটা বেচতে দেবেন? হয় বুঝছো, তুমি ওই আত্মায় একসের লাম্ফা হয়ে গেছো, কিন্তু একার গুড়া কাটার মতোই স্বভাব রয়েছে। ওই দেওয়া আছে কেন? আচ্ছা ঠিক আছে কাকি। এই আপনার ঘরে আন্ডা আছে কাকি? করছিলাম কি ওই ধরেন বসতে বাজে খাইছে যদি মোর গলায় কাটা ফোটে মুই যদি খাইতে না পারি তখন মোর ওই একটা আন্ডা বাজে দিলে হবে। আজ তো ঘরে আন্ডা নাই, ওই আজ তো প্রত্যেক দিন আন্ডা পারে না, কাল পারবে হ্যাঁ তখন মুই রাইখা দিব না, এরপর তোমার বাচ্চা খাওয়াবো। ওরে মোর সুবহানাল্লাহ, ডিম এমন আশের প্যাডে আশ পারবে এরপর মুই খামু। তো বাজার থেকে 1 ডজন আন্ডা কিনে না ঘরে রাখতে দিলে কি হয় কাকি? ওরে পাগল, পরা বাজার থেকে আন্ডা কিনতে যাম কিরফানে? মগো আসেই তো একদিন পর পর ওই আন্ডা পারে, মোরা খাই আর উল্টা যাই বেশি। আচ্ছা কালকেও আর বেশমু না, এই তোমার লিগে রাখতে দিব। তোমার যে কয়টা মনে চায় হেই তুমি খাইও। এখন যাও দি ওই হবিরে যাই ওই আত্মুখটা দুইয়া হো যাও। ঠিক আছে। অ্যান্ড্রস আছে তো নে? অ্যান্ড্রস কি আর দেবো কি দে? ওই ওই সাবান আছে, লেট্রিনের দ্বারে সাবান আছে। আও আও বাদল, এই একজোড়া ছাগল এইখানে কি করে রে? আমের লাগিয়া মোর লেগে? কেমন কি আমনের ধারে ছাগল চাইস? না, লোক মারফত শুনলাম আমের নাকি মানুষের আতালের গরু ছাগলের প্রতি খুবই ভালোবাসা। মোর ভালোবাসার দিকে আপনি নজর দিতে যাইয়েন না, একালে কিন্তু পুজিয়ে সার খার হইয়ে যাইবেন। কে আমনে কি আগ্নেয়গিরি না দাবানল যে পুরিয়ে সার খার হইয়ে যাবো? বহু তারা কথা কইছেন অনেকক্ষণ, তাম বহু তারা কথা থুইয়া এই চেয়ারম্যানের বাড়িতে আইছেন কিরপিনে হেইয়ে কয়। চেয়ারম্যান বাড়িতে আসছি চেয়ারম্যানের সাথে একটু আলোচনা করতে, তো উনি কি আছে? ওনার সাথে কি একটু কথা বলা যাইবে? কথা হুশ করে কইলাম, তোর সামনে কেডা বইরেছি তুই দেখো না? সেকেন্ড চেয়ারম্যান। তোর যদি কিছু কমার থাকে ওনার সামনে কথা কয়ে দ্রুত বিদায় হ, নইলে কিন্তু বেশিক্ষণ অবস্থান করলে তোর সোফার জায়গায় সোফা থাকবে না। কথা কওয়ার মতো অবস্থায় তুই থাকবি না কইলাম। কি জনপ্রতিনিধি আপনার সামনে খাড়াইয়া আপনার কর্মীরাই আপনার ইউনিয়নের একজন নিরীহ জনগণের সাথে যে অশ্রাব্য ভাষায় উনি বাক্য উচ্চারণ করবে এবং এটা আপনি শূন্য উপভোগ করতেছেন নির্বিকার হইয়া, এইটা কোন ধরনের নেতার পরিচয়? আর ভাইয়া আপনিও তো এই ধরনের গালাগাল এই সমস্ত কথাবার্তা আগে বলতেন না, তো আসুককে এরকম শুরু করলেন? হ্যালো এক্সকিউজ মি, কি
আমনে যে ওনার মুখ না এতক্ষণ তো আমার কথাগুলো হন আসলে মুখটা আনলে ওনার কিন্তু কথাগুলো কিন্তু মোর এই অসৎ সঙ্গে সর্বনাশ। আচ্ছা ওই যে আপনারা আমাদের জন্য কি একটু উপকার করতে পারেন? আপনাদের যে কাছারি ওখানে যদি একটা মূল্য তালিকা ঝুলাইয়া দেন তাহলে মতো সাধারণ নাগরিকদের খুবই উপকার হয়। মানে হচ্ছে আমরা যে আপনাদের কাছ থেকে যে নাগরিক সুবিধাদি নেব সেইটা কোনটার জন্য কত টাকা উপটকন মানে ঘুষ দিতে হইবে সেই তালিকাটা ওখানে ঝুলিয়ে দিলে আমরা ওখানে টাকাটা জমা দিয়ে আর এই বাড়ি পর্যন্ত যাওয়া লাগে না। আরে আজকে যদি খালি একগো মোর বাড়ি না হইত আর আমনে যদি খালি মোর বাড়ির উপরে খাড়াই না থাকতাম হলে আমনি আর পৃথিবীর কোথাও খাড়াইতে পারতেন না এই গ্যারান্টি আমি আমনেরে দিতে পারতাম। হ্যাঁ স্যার মুই হইতেছি কেডা মুই হইতেছি পুরা এই ইউনিয়নের নেট মুই হ্যাগো বিচার করি জাগরের মুই টাইনে কিন্তু উড়াই নিয়ে যেতে পারি যারা শেষে আয় মদ্দারে বিচার নেতে হ্যাগো বিচার করিয়া খুব একটা আরাম পাইনি। যাও মধ্যারে মনে হয়েছে আমনেরে অনেক জ্ঞান দিয়ে ফেলাইছি আমনের কিছু বলার না থাকলে আমনে আসতে পারে। এত জোরে চিক্কর দেওয়া লাগে আমার কলজে ফাইটে যাইতো তার টইলে ও না কইছে কি কি দেখো এই দিকে উক্কি দিয়া দেখো কি আর নাম কি তোমার নাম কি ডা গ্যাস গ্যাস চুলায় জ্বালাই নে গ্যাস গাড়িতে হান্দাই যায় হেই গ্যাস নাকি এলপি গ্যাস না তিতাস গ্যাস কোনটা? ওরে কোনো গ্যাসই না গ্যাস মানে গ্যাস মানে মোর নাম হয়েছে মোহাম্মদ গিয়াসউদ্দিন। মাশাআল্লাহ নাম তো সুন্দর আছে। ওইদিকে কোন উদ্দিন ওইদিকে যে ফুসকি মারিয়ে যে দেখতে আসো মোর বাড়ির কি জ্বালাইছে বাড়ি মুই ফুসকি দিনে যা খুশি দিই আমনের কমুক আমনে কেডা কি কি কইলি কি তুই মোকে জিজ্ঞাসা করে যে মুই কেডা না হে সব তো উত্তর তোকে দেবই আনে এর আগে কলম মনটা কয় মুহি দিয়ে কলবা করে নাকশা ফাটাই দি ওই দিক কি দাও বাড়ির দিক কি দিয়ে দিয়া কি দেয়া হয় আগে কোন দিই আপনার পাবনা থেকে সারা পাইছেন কবে আপনার কথাবার্তা তো তাওরাস মার্কা কথাবার্তা কোনো স্টেশন খুঁজে পাইতেছেন আর আপনি কেডা হ্যাঁ আপনার আমি প্রশ্নের জবাব দেবো মুই যার তার প্রশ্নের জবাব দেই না বুঝতে পারছেন? বুঝতে পারছি এখন তো মনে হয় মাথার গমনা কেমন জানি ভিমরি খাইয়ে উঠতে আছে মুই আইসি পাবনা গুনে এরপরে মাইন্ডারটা মুই যে সে না মোর বাড়ির উঠানে এই যে আম গাছ তালে খারাইয়া উক্কি দিয়া দিয়া দেখো আবার বলো যে মুই জেটার উত্তর দিই না মুই যে সে তুই যে ফুল হাফ প্যান্ট পিনতে যাইছো তোরা তো দেখকে মনে কয় যে ভদ্রলোক এখন এই যে ভদ্রলোক চুরি করতে নামছো ভদ্রচর ফালা অবশ্যই গেছে একটাই বই পারবো না বড় ঠ্যাং অবশ্যই নামছে ও আপনি কি ও মনে পেটে থেকে ঘুমাইতে আছে এই ভাবে মরাই কোনা কি হালার এদিকে আও কমবে এদিকে আও কি বুঝলি ঘুমাইছি
ওই তো ঘুমের বান্দরই আনলাম ওই মনে মনে ভাবছি যে ঘুমের বান্দরে থাকবো আর তোরা পলান ধরবি যা ভাবছি হেই তো শালার পর শালার একজন শুভ একজন আরেকজন শুভ তোমার খিদে লাগে না বাজান? ওর খিদে লাগলে কিন্তু মানে তাল্লো মল্লো গরম হয়ে যায় গরম হলে কিন্তু খবর আসতো তাড়াতাড়ি ওঠ ও বাজার তুই যদি ভিডিয়া বিচিরে হরিয়ে যায় না ইথাও তাহলে মোর বাপ করিয়ে দে পরে ভিডিয়া তোর তো পরে ভিডিয়ালে তোর বিবিলিটাও যাইয়া নে আর ওর ভিডিয়াটাও হই যায় নে মোর সারিয়ে দে আইতে চাই না এই বড় পিটাই বিয়ালার বেলায় লই এই বড় পিটাই তুমি তো একটা চাইছো পুরো পয়সা হেল লাগি তো তোমার পাত্তি দাইতে আছে তোমার পুরো পয়সা ক্যামেরা নিয়ে হেল লাগি যাচ্ছে থামাই হন কথা হন থাম তোরা একটা কাম হওয়ার তোকে শাস্তি কমাই দেবো আচ্ছা আচ্ছা তোকে 20টা মারবো না তোকে 15টা মারবো কিন্তু একটা শর্ত আছে একটা কাম কর তোরা দুজনের ধরে শুভ সুবিতে যে ফার্স্ট হবি হ্যাঁ শাস্তি কম হ্যাঁ বাড়ি দিম 15টা তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু কর পেটে গেলাম খিদে প্রচুর ক্ষুদে লাগছে কলম আচ্ছা তোরা এনে থাক বৃষ্টি পরে মই ছাতিটা ছাতি লই আইয়ে কিন্তু তোকে জিগা মুখে টাকাটা সুবান দেছো শুভ তাড়াতাড়ি শুভ আমি আইয়ে জানি যাই তোরা শুভ সুবি করো শালারা বিয়ে করতে আইছো না খারাপ এই মোর পাউডার চিপকে দে বেটা পাউডার সে কামড়াই কি লাগছে কিনা কামড়ায়? আসলে সেটা বুঝে দেন। ওরে পাউডার কেডা কামড়ে বাতে কামড়াইতেছে তুই পানির মধ্যে আল্লাহ তুই বোঝো কিছু তুমি আল্লাহ পানির মধ্যে আল্লাহ আর মুই মনে হয় উপরে খাড়াই দাম দেখছিলাম মুই তো পানির মধ্যে খাড়াই আল্লাহ তাও তুমি আমার পাউডার টিপকে দাও। এই কথা বাপ কি কইছ বুঝ কিন্তু সুজান মেম্বার তুই কাল লাগে কি কও আজ তোমারে বার্থডে ভাইসো দেখে যা খুশি এই কও আর কবিতা বিও কও সব ভাই আর কান ফাড়াই গেলাম আরে সরেন মেম্বার সাহেব আমার কাম কিন্তু এইটা না আমার কাম হইলে বাইয়ে মানুষ বিয়ে হওয়াই দেওয়া আমরা একটু বাইয়ে মানুষ বিয়ে হবেন পছন্দ করি একবারে ঘরে উঠেন এরপর আমরা সেবা যত্ন করবে পাও টিপে যা করবেন বিয়ে হবে। হ্যাঁ এই তুই যে বিয়ে হারাবি বেশ ভালো কথা তোরে কইছি মুজি বেডির বিয়ে হর মু হেরেটা খালি মাইয়ে থাকতো এই তুই লগে বাটা পোলা লইছো কতবার দাম না পোলা এটা দিবি এই বিয়ে করলে বাচ্চা ফিরি যখন ফিরি পাইবে তাই তো মাইয়ে দেবেন কা এর লগে পোলা ওলা কামে লাগবে না বুড়া বয়সে কামে লাগবে কামাই হইলে খাওয়াই দিয়ে অসুবিধা কি সমস্যা নাই কামাই হইয়ে খাওয়াই হয় মৌজা মহলে যাইয়া ওই হাবুরে লই যাও মাইয়ে লই অস্ট্রেলিয়া তো অরে নেবে কেনা আর টিকিট দেবে কেনা টাকা দেবে কেনা ভিসা দেবে কেনা তুই কি তার শহরে বল লাগে খোদা আমার মগজে ইকবাল পাঠান ভাই ওই মগে ইকবাল পাঠান ভাইয়ের ভোটার আইডি কার্ডে ওনার নামের শেষে নডা আসে নাই মানে ওনার ইকবাল পাঠানের জায়গায় ওই ইকবাল পাঠা এইটা সংশোধন করতে একটা চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে জন্ম নিবন্ধন লাগবে এই জন্ম নিবন্ধনটা নিতে এইখানে আসার পর আপনাদের যে লালন পালনকৃত যে পোষ্যরা আছে তারা ছাগল চাইছে তার কাছে একটা ছাগল ছাগলটা কোন আইনে তার কাছে চাওয়া হয়েছে সেটা কি আমি জানতে পারি? ছাগল কি দেখার লগে লগে শিখিয়ে রক্তি দিয়ে দেশ এখন ছাগল লইয়ে যে ঘটনাটা ঘটছে হ্যাঁ আমি ইকবালের সাথে আলোচনা করি তাছাড়া এই অত্র ইউনিয়নের নেত্রী আমি ক্ষমতা সাপেক্ষে মুই অনেকের ধারে অনেক কিছু চাইতে পারি এখন কত ইতিহাসে চাই গিয়ে মুই কার গনে কি সামু না হ্যাঁ নিশ্চয়ই আমনের সাথে দ্বিপাক্ষিক ভাবে আলোচনা করতে নিতে হবে না আইসে তাছাড়া আমার ধারে মনে হয়েছে আমাদের এমনই সময়ের সাথে অতিরিক্ত সময় দিয়ে ফেলাইছে একজন নেত্রী হিসেবে আমনে ছাড়াও তো আরো অনেক মানুষ আইন উদ্ধারে সাহায্য দেখি আমনে কোন জায়গায় কোন অস্ট্রেলিয়ান গরু যে আপনারা এতক্ষণ সময় দিতে হইবে আপনি আসতে পারেন আমনে বলে অস্ট্রেলিয়া কোনো লেখাপড়া করে দিয়েছেন ভদ্রতা শেখেন না
একজন নেতার সামনে ইয়ে আপনি আসুক টেবিলে খারাই গেলেন কি বললেন? আমেরিকার একজন বিখ্যাত লেখক জন সি ম্যাক্সওয়েল একটা বিখ্যাত বাণী দিয়েছে। এতে কি বলছে সে জানেন? ক্ষমতা এবং অবস্থান দিয়ে নেতৃত্ব যাচাই করা যায় না, বরং দায়িত্ব জ্ঞান এবং কর্ম দ্বারাই একমাত্র নেতৃত্ব যাচাই করা যায়। আশা করি এই বাণী দিয়ে আপনি অনেক কিছুই উপলব্ধি করতে পারবেন। আপনারা আমেরিকার ওই ড্যাডা আমেরিকায় বইয়ে আমেরিকা লইয়ে লাগছে। হে বেটা মোগো গ্রাম সম্পর্কে জানবে কি লোকটা? হ্যাঁ, এই গ্রামের ইউনিয়নের মধ্যে মোর মায় যা কইবে মুই যা কমু হ্যাঁ ওইটাছে যাইয়ে পানি, আর ও পানি প্রত্যেকের মাইনে চলতে হইবে। আপনি না বিদেশ গেলে লেখাপড়া করে দিয়েছে, আপনারা ভালো ভালো বলতে আছি আপনি হিন্দি কাটিয়ে পড়েন। হ্যাঁ না হইলে যা মান সম্মান লইয়েছেন এই মান সম্মানের কিন্তু মুই হানিপুর দিয়ে দিই। আপনার কথা শুনে খুবই পুলকিত হইলাম। কে কি আপনার কথা দ্বারা এইটাই প্রতীয়মান হইল যে মোর মান সম্মান আছে, সেইখান থেকে আপনি হানি করবেন। কিন্তু যারা ক্ষমতার দাপটে মানুষের ওই আতালগনে গরু ছাগল এরপরে রাতা মুরকা এইসব ডাহাতি চিন্তায় বাধ্য করে যে নিজেদের বাড়িতে দিয়ে দেওয়ার লিখিয়া এবং সেইয়া খাইয়া তারা মোটা তাজা একটা রাঙ্গা হইতে আসে, তাদের মান সম্মান আছে কিনা সেইটা লইয়ে কিন্তু আমার যথেষ্ট পরিমাণের সন্দেহ আছে। এবং এই জাতীয় আরেকটা উক্তি আছে বিখ্যাত একজন আমেরিকান লেখকের, ওটা আরেকদিন বলবো, না একদিন হজম করতে পারবেন না। বাদল, আয় বাদল। মাইনকারে কবি হাবুর বাপ লাবুর ক্ষেতের মধ্যে যেন আইসকার মধ্যে পানি দিয়ে ভাসায় দেয়, যদি না পারে এদের দোকান বরাদ্দ বন্ধ করে দেয়। আপনার কি মাথাটা গেছে নাকি? হ্যাঁ, আর মনে টানে আসা করতেছেন কি ফাইনে গাছ বলো আপনি সই কম দেন, মনে দেখলে কি সোরের মতো লাগে। এই তো ভালো কথা বলছো, দেখি ভালো কথাটা কি বলছো, চোখে তো এখন তো আমার দেখিনি। দেখ মনে কদ্দুর নিয়ে তোরে পিসপুরা করে বান্ধিয়া তোর যে কালে ওসা মুখে কালে বুঝবেন। বাড়ির দিকে কি আমার ভালো খাইছে 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 ভালো কষ্ট কি মাইন্ডার দা আর ভালা উত্তর নাহান কামড় দিয়া এরপরে ভাগ্যে গেলি না, তোরা পড়বি না হানে। আবার আবার যদি তোকে খালি দৌড়াই ধরতে পারি দেখবি নে পাঁচ রাইয়ে তো তোর লাট্টু ফানা বার করিয়া না দিছি হেলে মোর নাম কুদরত মাস্টার না, তোর চোখ খাজুর কাঠের দিয়ে গাইলে আলো বালার বালা। আসলে আপনি একটা গাছ বলো, আপনার কথাবার্তা সৃজা এত গাছ বলো দেখছে ভালো কিছু কওনি যায় না। শোনেন, দেহার মতো জিনিস যদি বাড়ির আত্মের মধ্যে থাকে তাহলে দেখবে না তা কি হবে, গাছ গাছ তলে সব যাবে। কি কইলি তুই আলার ভালা? তুই কইলি কি? তুই কইলি কি? তোরে যদি ধরতে পারি তোর নরলি তোর টাগরা হিরিয়া কুত্তরি দেখাও মরে জোতাই দিয়ে পিড়াইয়া তোরে বানামু লোফা। আলার ভালা মোর বাড়ির মধ্যে দেহার জিনিস কি দেখলি তুই? আয় বোঝেন নাই আপনি? আপনার বাড়ির মধ্যে মোর জান, মোর কলজা, মোর গুদ্দা, মোর মমতা, মোর মমতা মাখা টিয়া পক্ষীটা আছে, মোর ভালোবাসাটা তোর গেলে কোথায় আমার গেলে কোথায়? দর দিলি কা দর দিলি কে আলা ভালা এখন পালাও কা গেল গত নাকি ও মোর স্ত্রী মমতার কথা বললে কেন? তলে তলে কি হলে ও মোর স্ত্রী মমতার দিকে নজর দেছে। মোর স্ত্রী মমতা গোপনে গোপনে আরো এক সেরাকে মমতা বিলেই যাইতেছে। ওরে মমতা, তোর এত মমতা, আজগো তোর মমতা কাটিয়া বস্তায় ভরিয়া
খেলিতে বাসাই দিয়ামু না একটা বাজবে কোথা থেকে কেমন দিই হাই মায়া, হাই ছায়া, হাই মোর ভালোবাসার মমতা পাখা টিয়া পক্ষীটা, মোর একেবারে কলজাড়া। আরে মোর খোদা, এই আমি কারো দেখতেছি? হ্যাঁ আলাসু, এইখানে সন্ধান পেয়েছে কেমন তোরা? ও কি কর, এইটা তুমি একটা কথা কইলা। শোনো, ইচ্ছা থাকলে উপায়, বুঝতে পারছো? এই গিয়াসউদ্দিন হইলে রিয়েল প্রেমিক, বুঝছো? যারা রিয়েল প্রেমিক, হ্যাঁ প্রেমিকা গন্ধ হুঙ্গা যে কোনো জায়গায় চলে যেতে পারে। মুইও বাতাসের মধ্যে নাকটা হান্দাই দিয়া গন্ধটা হুঁকছি, গন্ধটা হুঙ্গা তোমার কাছে আইয়া পড়ছি, বুঝছো? গন্ধ হুঙ্গা আইয়া কোনো লাভ নাই। মোর আশা তুমি ছাইড়ে দাও। কার আশা ছাইড়া দিমু কইলা? আরে মোর আশা, মোর। হ্যাঁ তো বুঝতে পারছি, কিন্তু কি ফাইন নে? মোর দ্বারা আশা করে করবা কি? মুই অস্ট্রেলিয়া চলে যেতে আছি। অস্ট্রেলিয়া? আচ্ছা আচ্ছা, ভালো জায়গা। কি অস্ট্রেলিয়া? এই আবার কোন গ্রাম? মগু বরিশালের মধ্যে তো অস্ট্রেলিয়া নামে কোনো গ্রামের নাম নাই। এটা কোনা নেই? ওরে লেসু, বরিশালে গ্রামের নাম অস্ট্রেলিয়া ইয়া বলাইছি আমি। ও, এটা কি তাহলে বরিশালের বাইরের কোনো জেলার কোনো গ্রামের নাম অস্ট্রেলিয়া? এটা কোনা নেই? এই বগুড়া, গাইবান্ধা, কুমিল্লা, নোয়াখালী নাকি বলায় কোনা নেই? আরে লেসু তোরে কেমনে বুঝাই? অস্ট্রেলিয়া, বরিশাল, নোয়াখালী কোনো গ্রামের নাম না, এই একটা আস্থা মহাদেশের নাম। তুই না লেখাপড়া করছো? অস্ট্রেলিয়া মহাদেশের নাম জীবনে কোনদিন বইতে পারো না নাকি? এত মুই পড়ছি, তুমি জানলে কথা কইলা, তাতে তো মনে হচ্ছে তুমি পঞ্চটা পয়টা এখন লঞ্চ গার্ডে যাবা, লঞ্চে উঠবা, আর 1 ঘন্টা পর লঞ্চ দিয়ে নামাই দিবে অস্ট্রেলিয়া। আরে অস্ট্রেলিয়া হলো বরিশাল থেকে হাজার মাইল দূরে, প্লেনে করে যাইতে হয়। তোমার কি মনে হইছে মুই আইটটা যামুকা লঞ্চ গার্ড দিয়া? আমার দিয়ে হাও বিশ্বাস নাই, যাইতেও পারে। এ হলো, তুমি যে অস্ট্রেলিয়া যাবা, প্লেনে তো টিকিট কাটা লাগবে, টিকিট কাটছো? ওই যাবে না, ওই লই তোমার চিন্তা করা লাগবে না। ও, তার মানে টিকিট কাটো নাই। আচ্ছা, তুমি কি যে অস্ট্রেলিয়ার ভিসা পাইছো নাকি হেডও পাও নাই? ভিসা পাইতে আর কি লাগে? বুঝতে পারছি। কি টিকিট কাটো নাই, ভিসাও হয় নাই। আরে ভিসা হইতে গেলে তো পাসপোর্ট লাগে, পাসপোর্ট তো বানাইছো নাকি হেডও বানাও নাই? পাসপোর্ট হয়ে যাইবে না। পাসপোর্ট হইয়া যাবে না, টিকিট কাটো নাই, ভিসা লাগে নাই, পাসপোর্ট বানাও নাই। তুমি যাইতে চাইতেছো অস্ট্রেলিয়া না, মামু বাড়ির আবদার। বুঝতে পারছি, মুই সব কিছু বুঝতে পারছি। তুমি কি কইতে চাইতেছো মুই সব বুঝছি। কি বুঝছো? হ্যাঁ, মোর গার্লফ্রেন্ড মোর লগে মস্করা করতে আছে। মুই তো আমার লগে কোনো মস্করা ফস্করা করতে আসি না, সত্যি কথা কইতে আসি। মুই অস্ট্রেলিয়ান সিটিজেন বিয়ে করতে আসি। আর অস্ট্রেলিয়ান সিটিজেন যখন আমি বিয়ে করে ফেলবো, তখন তো আমি অস্ট্রেলিয়ান সিটিজেনের ওয়াইফ হয়ে যাব। একজন অস্ট্রেলিয়ান সিটিজেনের ওয়াইফের ভিসা পাইতে, পাসপোর্ট বানাইতে, টিকিট কাটতে বেশি সময় লাগে না। এই তুমি জানো না? আর যদি না জানো তাহলে গুগল করো, যাও যাই গুগল করো। আচ্ছা, মাইনা নিলাম তুমি অস্ট্রেলিয়া যাইতে আসো, হ্যাঁ সবই মাইনা নিলাম। তা তুমি কেমনে বুঝলা যে তুমি অস্ট্রেলিয়া যাবা, মুই বরিশালে বইয়া আলুটি করবো, মুইও তোমার লগে লগে অস্ট্রেলিয়া চলে যাবো? তুমি অস্ট্রেলিয়া যাবা, তোমার কি ভিসা আছে নাকি ওই উড়োজাহাজের চাক্কা ধরে ঝুললে পড়বা? এই বেইমান মাতারি, মোর লগে প্রেম কইরা, হ্যাঁ এখন একটা অস্ট্রেলিয়া বেড়া পাইছো, হেল লগে বাইকে যাইতে চাইতেছো, মোর লগে বেইমানি করবা? মুই বিষ খাইয়া মইরা যামু, ডাইরেক্ট কথা কইয়া রাখলাম। বিষ খাবা? আচ্ছা দাঁড়া। কথা কও না কি লেগে? হ্যাঁ, মোর কথা কি কানে ফুটে দে ঢোকে নাই? তোমার প্রেমিক যে বিষ খাইবে, তোমার কোনো ফিলিংস কিছু নাই দেখি। ওরে ফিলিংসে আমার বুকটা ভাঙে যাইতেছে। শোনো, তোমার একটা কথা বলি, তুমি যে বিষ খাইয়ে মরবা বলতেছো, এখনকার সব বিষয় ভেজাল। বিষ খাইলে মরবা না, এর সে মরতে চাইলে অন্য কোনো পদ্ধতি খুঁজে বের করো। আর যদি খুঁজে না পাও, মরে কইও
মুই একটা সুন্দর দেখা পদ্ধতি তোমারে বলে দেব না, ঠিক আছে? বুঝছো তুমি আসলে হচ্ছে মাতারি জাতের একটা কলঙ্ক। মোড্ডা খাইছো, মোড্ডা পড়ছো, মোর লগে প্রতারণা করছো, বেইমান করছো। তুমি তো একটা বন্ধ প্রতারক। মুই মুই তোমার ছাড়বো না, যেহেতু যাবা তুমি তোমার লগে লগে পিছু পিছু জানবো। কোথায় গেছে? কোথায় শ্বাস করে ফেলা বাসবো চেষ্টা হলাম ভোট দিয়ে দিন কালে। কি কি ওরে আল্লাহ, সে হোম চাউল বাঁচতে আছে, লগে আবার পাথর ফেলাইতে আছে। খাইবে কি দিয়া দেশি মুড়া লাগে কাঁঠালে রাডি জোর দর পাঙ্গাস মাছ নিয়ে এসছো। পেটে যাতে তেল তেল থাকে বড় বড় ইলশা মাছ খাওয়া মানে খাওয়া মানে। এই যে গ্যাস ফিল্ডের সন্ধান পাইছো কোথায় গনে? কোথা থেকে আবিষ্কার এই গ্যাস ফিল্ড? এ মাস্টার, কি কি সব কথা বলতে আসো? কিসের গ্যাস ফিল্ড? ওরে মা, এ মাস্টার কি সব কথা বলতে আছো? কিসের গ্যাস ফিল্ড তুমি বুঝো না? তুমি গুড়াগাড়া লেদা বাচ্চা ফিডার খাও। তুমি ফিডার। এ কুদরত মাস্টার, কথাবার্তারা উস কইরা কইয়া দিলাম। মুই গুড়াগাড়া, মুই ফিডার খাই? এসব কি ধরনের ভাষা? কোথায় গোনা শেখছো? এক হাটাস। এই তুমি খবরদার, কিন্তু খবরদার। খাটাস তুমি বলতে আসো কে? তোকে ওরে মাবুদ, ওয়াল্লাহ কোথায় আছেন আপনি? এতদিন হন্তাম কি চোরের মার বড় গলা, এখন শুনতে আছে কি মৃত্যুক মাতারি গো বড় গলা। বড় বড় করে কথা বলতে আছে। সত্তরে মিথ্যা বইলে প্রমাণ করিয়া দিতে চাইতে আসো। হেইয়া না এ মাস্টার, কে মৃত্যুক বললা? তোমাকেই বলতে আসি, বুঝতে পারতে আসো না? সস্তকে যে মিথ্যা বলতে আসো, এই যে মোর সামনে বসে রয়েছে তুমি। মুই মৃত্যুক? মুই মিথ্যা কথা কইতে আসি? কি মিথ্যা কথা কইতে আসি? এই যে গিয়াসউদ্দিন ছেলেটি কি যা হ্যাঁ সাথে সম্পর্ক তোমার কতদিনের? সম্পর্কের শিকড় কতখানি তোমার মাটির মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, এই যে আমার টাকা পয়সা সোনা গয়না যে যা আছে, বাবা কি গ্যাস ফিল্ডে ইনভেস্ট করা হয়ে গেছে এতদিনে। তুমি কি বলতে আসো? কিসের সম্পর্ক? মুই তো কিছুই বুঝতে পারতেছি না। কিসের সম্পর্ক বুঝতে পারতে আছে না? কৃষ্ণ লীলা প্রেমের সম্পর্কের কথা জিজ্ঞাসা করতে আসি, বুঝতে পারতে আছে না? তুমি কি বলতে চাইতে আসো? মুই অন্য পুরুষের লগে প্রেম লীলা চালাইতে আসি? হ্যাঁ কই না তো, কি কইতে আসি? বাংলায় বলতে আসি তো। আর তিনিও বেশি আরো কি করতে আসো? তখন তোমাকে মুই জিজ্ঞাসা করি নাই। এ মাস্টার, তোমার এক গো স্টেপলার আছিল না? স্টেপলার তো আছে। হেয়া কমে স্টেপলার তো ঘরে, তো স্টেপলার দিয়ে কি করতে চাও? স্টেপলার দিয়া কি করমু বোঝো নাই? তোমার এই যে ঠোঁট দুইটো, এই ঠোঁট দিয়া বাজে কত লিক হইতে আছে, স্টেপলার দিয়া পিন মাইরা দিমু। মোট ঠোঁটে কোনে বাজে কথা লিক হইতে আছে? মোট ওয়াল্লাহ কোথায় আছে এই মাতারি? এই যে স্বামী থাকা অবস্থা পরকিয়া করতে আসছে, পরকিয়া। আবার আমাকে বলে কি? আমাকে বলে ঠোঁট বলে স্টেবলার করিয়ে দেবেন। ঠাডা কোথায় রাখছেন? এখন তো আমি ফালার দেখালো এই মাথা পাতাই ঠাডা। কি ব্যাপার হাবিবুর রহমান, আমাকে ফোন দেওয়ার তোমার সময় হয়েছে? আমি তো ভেবেছিলাম মারজান নামের কেউ যে পৃথিবীতে আছে, তুমি এটাই ভুলে গেছো। ওরে না রে পাগল, কি কও এই সমস্ত কথাবার্তা? যে একটা উদ্যোগের মধ্যে আছি, হেইয়া যদি তুমি এক ফির জানতা, হলে এই কথা তুমি কোনো কেরমেই মুখে বলতা না। কিসের মধ্যে আছো? উদ্ভাগ? আরে না, মানে হয়েছে কি, মুই যে কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইতে আছি, হেইয়া ওভারকাম করতে করতেই তো মোর দিন রাত একাকার হইয়া যাইতে আছে। এই জন্যই সময় পাইতে আসি না যে তোমাকে ফোন দেব। কেন,
তুমি তোমার গ্রামে আছো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আছো, এখানে তোমার কঠিন সিচুয়েশনের কি আছে? না, যে গ্রাম বাংলা লইয়া মোরা গর্ব করতাম, যে গ্রাম বাংলার প্রকৃতি দেখে মোরা মুগ্ধ হইতাম, এই গ্রাম বাংলা কলম কেরম জানি চেঞ্জ হইয়া যাইতে আছে। ওই গ্রামগঞ্জ এখন কলম ওই ক্ষমতা টাকা পয়সার লোভ ঢুকিয়া গেছে, বুঝছো? হাবু, তুমি ঠিক আছো তো? মানে তুমি কি কোনো মানে অবস্টাকল ফেস করছো? কি হয়েছে বলো তো? আরে না না, ওরম কিছু না। আচ্ছা, তুমি মেরি ফার্স্ট অফ ইংল্যান্ডের নাম শুনছো? হ্যাঁ, উনি তো অনেক ভয়ঙ্কর একজন মহিলা ছিলেন। তার ইচ্ছার বিরুদ্ধে গেলে কারোর কোনো রক্ষা ছিল না। ইতিহাসে তাকে একেবারে জঘন্য মহিলাদের মধ্যে অন্যতম ধরা হয়। হাই, তুমি ঠিকই বলছো। এই মেরি ফার্স্ট 1553 সাল গনে 1558 সাল পর্যন্ত ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের রানী আনলে। ওরে সুবহানাল্লাহ, এই সময়টায় সেই যেইভাবে দেশ পরিচালনা করছে এত কোনো মানুষের নান্ডি বিনাশ হয়ে গেছে। এখন পর্যন্ত যদি ওই মেরি ফার্স্টের নাম কেউ শোনে ওই অঞ্চলে হলে সাব রাখায়, বুঝছো? জানি তো। তাকে তো ব্লাডি মেরি নামেও চিহ্নিত করা হয়। সে তো মানুষকে আগুনে পুড়িয়ে মারতেও দ্বিধা করতো না। বাহ, তুমি তো ব্যাপার জানো দেখা যায়। এই যে ব্লাডি মেরি, এই ব্লাডি মেরিরে কিন্তু মেরি টিউডর কইয়াও কোনো মান্য বলাইতে, বুঝছো? এর অত্যাচারের কারণে সেই মেরি ফার্স্ট অফ ইংল্যান্ডের একটা বংশধর আমাকে গ্রামে আছে, যার নাম হলো দোলন চাপা, ওরফে সেকেন্ড চেয়ারম্যান, বুঝছো? তোমার কি মাথা ঠিক আছে? কি বলছো আবুল তাবুল? মেরি ফার্স্টের বংশধর তোমাদের গ্রামে আসবে কোত্থেকে? কোথায় ইংল্যান্ড আর কোথায় বরিশাল? হেইয়া যদি নাই হইবে হলে একটা মাইয়া এত বেতাসিটি হইবে কা, এত উজবাড়ি হইবে কা, এত মাইন্দার হইবে কা একটা মাইয়াই আই। ওরে সুবহানাল্লাহর কতর বাইরে কেউ যাইতে পারবে না। ওনাকে দেখলে সালাম আলকি দিতে হইবে। উনি যেইটা কইবে সেইটাই বলে আইন। দেশের সব ব্যাপার বাদ, উনি আদালত, উনি জজ, উনি হাইকোর্ট, উনি লোয়ার কোর্ট, উনি বিচারক। এরপরে ওনার যদি কারো কিছু পছন্দ হয়, ধরো কারো গরুটা, কারো ছাগলটা, কারো গ্যাসের ফলটা, টাকা পয়সার দাঁত দিয়ে যাইবে না, এটা ওনার পৌঁছাইয়ে দিতে হইবে। মোট কথা ওনার মন চাই জিন্দিগি। এইরা মহিলা ওটা মেরি ফার্স্টের বংশধর না, ওটা কি? ওইটা কি ইবলিশের বংশধর? বলো কি? গ্রামের একজন মহিলা এত ভয়ঙ্কর হয় কিভাবে? মানে সে কি খুবই অ্যারোগেন্ট না? মানে বয়স্ক মহিলা? ওরে না, তার মা হইলো যাইয়া মগি ইউনিয়নের চেয়ারম্যান, আর সে হইছে যাইয়া সেকেন্ড চেয়ারম্যান। স্বঘোষিত, নিজে ঘোষণা দিছে সে পরমা সুন্দরী অবিবাহিত একজন নারী, কিন্তু তার চেহারার সাথে আচরণের কোনো মিল নাই। মানে কি বলবো তোমাকে। বাহ, তা তুমি কি মানে এখন সেই আনম্যারিড পরমা সুন্দরী, মানে কি যেন বললা, মানে সেকেন্ড চেয়ারম্যান না কি জানি নাম, মানে তাকে ভুল পথ থেকে সঠিক পথে আনার দায়িত্ব নিয়েছো? মোর জীবন কি কয়টা? এক জীবনে কি দুইবার মরার কোনো সম্ভাবনা আছে? হ্যালে মুই একটা চেষ্টা করিয়ে দেখতাম, একবারই তোমার টুডি সাইডে কত করিয়ে দণ্ডা বাইর করিয়া লাগবে। একমাত্র আল্লাহ যদি ওকে তাসিন নিয়ে দেয়, এই বেতাসির দুনিয়ার বুকে এমন কোনো মারপুত নাই যে লাইনে আনবে। শোনো, আমার কেন জন্য মনে হচ্ছে তুমি দেশে ভালো নাই। আমি দেশে চলে আসবো। তুমি দেশে আইবা কিরপিনে? আইয়া কি সেকেন্ড চেয়ারম্যান হবা? এই মারজান কখনো সেকেন্ড হয় না হাব্বু। মারজান সব সময় ফার্স্ট হয়, আর ফার্স্টই থাকবে। তো বরিশালের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নয়, বরিশালের কোনো এক মানুষের জীবনে ফার্স্ট অ্যান্ড ফার্স্ট লেডি হিসেবেই থাকবে। ঠিক আছে? ইঙ্গিতপূর্ণ কথা বলবা না, ইঙ্গিত দেওয়া না কলম। কি সমস্ত কথা লজ্জা। কি কি বিশ্রাও, কি কি বিশ্রাও? বডি বডি বিছাই বডি। এই বডি দিয়া তোমার কল্লা হালা দিমু আমি। কি স্বামীর কল্লা হলাই দেবা? হ্যাঁ, হালা দিমু। স্বামীর পায়ের তলে কলম, স্ত্রীর ভেস্ট। যদি এক কোপ্তর দাও হারা মানে মনে করো যে তুমি হাবিয়া দোষকে চলবা। পথরে বলো চাটনি চাটনি। ওরে আজকে আমি কোপায় মাইরা হালামো। আরে তোরা বের তুমি কোপায় মাইরা বলবা? হ্যাঁ, কোপায় মাইরা বললে মানুষ কি করব? হ্যাঁ, মানুষ কোন শুনতে পারবে তো? হ্যাঁ, পারমু। কি কইতেছে? তুমি যদি আম দুলাবার কল্লাটা ফালাও, তোমার এখন পুলিশ এসে কোমর দড়ি বাঁধা করে যাইবো। তোমার ফাঁসি হইব। ফাঁসি হোক, তুই আমার স্যার বলবি। ওরে আজকে আমি কোপায় মাইরা। এই বাবু থাম, থামো থামো। এই দুলাভাই কি হইছে? মোর বইনে চাচ্ছে কে? হইছে কি? ওই নাই কি আবার
অনে বাকি আছে কি ওই বলে মোরে বলে কাটটা কয় বরে পাঠাইয়া মোর লাগে বলে কয় বরে দিয়ে সংসার করতে হইবে এই কয় বরে যাইয়াও যদি তোমাকেই পাই ওই চেহারাই যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হয় তাই কয় বরে যাইয়া লাভ কি তুমি আল্লাহ যাও মোর তোমার পিছে পিছে যাও লাগে কবরে তো মুই যাবো না মাথা ঠান্ডা করো কি হয়েছে ওই কি দুলাভাই হচ্ছে কি বলে বলো বোন বোন হ্যাঁ আমার নামে মিসা বদনাম দেছে অপবাদ দেছে মিসা বদনাম দিছে অপবাদ দিছে কিসের অপবাদ মুই মুই নাকি কোন গ্যাস ফিল্ডের লগে প্রেম করতাছি হ্যাঁ ওরে মোর খোদা এই দুলাভাই ঘটনা ঘটছে কি আপনি মোর একটু খুলে বলেন তো খুলে বলতে হইবে কেন কি আমি কি বলবো তোমার নিজের কানের ফুড়ে দিয়ে ঢুকতে আসে না এই যে আত্মস্বীকৃত খুনি আত্মস্বীকৃত পরকিয়া কারিনী উনি ওই যে গ্যাস ফিল্ড গিয়াসউদ্দিন তার সাথে পরকিয়া করে ওই আমগস্তলে খারাই খারাইয়া মনে কষ্ট কি বুঝি না দেখছো বুলবুলি কি সব কইতে আছে দেখছো শুনলেও তো মোর পাপ হইতাছে দুলাভাই কি আমার বইনে যে পরকিয়া করে এই আপনি কিভাবে জানলেন আপনাকে কে বললো এই কথা গ্যাসউদ্দিন সে আমাকে বলেছে বুবু থামো তো তুমি মাথাটা ঠান্ডা করো কি নাম বললেন গ্যাসউদ্দিন গিয়াসউদ্দিনের লগে যে মোর বাবু প্রেম করে এই আপনার কেডা বলাইছে ওই হালার বালাই বলছে ওই গ্যাস হালার বালাই বলছে আজকে মনু বডিটা আগে সামলাই সব বলতে আছি সামলাইছি দাও 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 এডি দাও দে না আম তোমাক যে নাম মোর কল্লা সাহেব বলে এই দেশে দাও ওই যে মগজে ওই যে আম গাছ আছে না ওই যে ফজলি আম গাছটা ওই তলে দেহে গিয়া ঘালার বালায় খারাই খারাইয়া এরকম উকি দিতে আছে মুই ওকে এসে জিজ্ঞাসা করলাম কি এই ছেলে হু আর ইউ কিরা তুমি এখানে কি করো সে আমাকে বলতেছে যে আমনে কেটা আমাকে কি মুই কেটা মানে দেখে মুখে বাড়ির দিকে এরকম তাই চাইয়া হুসকি মারে আবার মুই জিজ্ঞাসা করলাম কি সত্যি কথা বলো এদিক চাই কি দেখো বলে কি মানু ওর কলজাটা সিরিয়ে যাইতে আছে বলতে পারছি আমনে কান্দা এই যে মমতা সে আমার মমতার কথা বলে সে নাকি মমতাকে দেখতে আসছে সে বলে ফুসকি দিয়ে মমতাকে এই কষ্ট এই দুঃখ আমি কোথায় রাখবো কি কয় দুলাভাইডি আরে এই গিয়াসউদ্দিন নামে কোনো সেরা নেই মই চিনি না তুমি দেখছো বুলবুলি এই আমি কেমনে সহ্য করু চেনো না এখন আর চিনি না বললেই আমি বিশ্বাস করবো মনে করছো ফালতু জানি কোথার গো আমারও অবিশ্বাস তুই দেখছস বুলবুলি কি করতেছিস এই দুলাভাই চুপ করেন যাত্রার এই অ্যাক্টিং বন্ধ করুন আপনি আমার কাঁদে এবার কইলে মুই কোপ দিলাম আপনার কল্লার মধ্যে চুপ করেন আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে একটা টিচার মানুষ হয়ে নিজের বইয়ের উপরে নিজের বইয়ের চরিত্রের উপরে এভাবে আঙ্গুল তুলে কথা বলতে পারেন আপনার টিচারের সব অভিজ্ঞতা তো নষ্ট হয়ে যাওয়ার কথা একটা টিপিক্যাল বেটা মানুষের মতো কথাবার্তা বলতেছেন আপনি মোর বইনের দিকে আঙ্গুল তুলে ঠান্ডা হন মাথা ঠান্ডা করেন দুজনে চুপ করেন কেমন তারা আমরা তো বল বডিটা দে বাবু থামো আচ্ছা তোমরা দুইজন চুপ করো মোর কথাটা একটু শোনো দয়া করে তোমাকে দুইজনের পায়ে পড়ি এখন থেকে বাড়ি পাহারার দায়িত্ব আমার আমি বাড়ি পাহারা দেব আর ওই গ্যাসের সিলিন্ডার যদি এসে আবার ফুসকি মারে ওর চোখ তোলার দায়িত্ব আমার কিন্তু আপনারা দুইজন দয়া কইরা এইটা নিয়ে বাজাবাজি করবেন না আমারে কথা দেন ঠিক আছে যান এবার বউর হাত ধরে নিয়ে ঘরে যান অনেক মাথা গরম করছেন দুইজনেই যান ওর হাত ধরে দুজনে মিলে একসাথে ঘরে যাবো আয় বাবু ধরো দুলাভাই গিয়াসউদ্দিন রে লইয়া বুবুরে সন্দেহ করলো কিরপিনে গিয়াসউদ্দিন তো মোর ধারে আসে হেলে পরে হ্যাঁ বুবুরে ভালোবাসে কইলো কেন এখন যদি এই কথা কই তাহলে তো ঘরে আগুন লাগে যাইব দেখতে আসি মোর বাড়িতে আইসা মোর বুবুর সংসারে আগুন লাগানো তোমারে বাইর করতে আসি গ্যাস ফিল্ড আরে হালার ফালা খালি অপেক্ষা কর কি অবস্থা মাছের
মোর মনে হইতেছে ভালোই। বেচার মতো হইছে। কি কোন চেয়ারম্যান আম্মা, এখনো সময় লাগবে। তোকে কইছি একটা জৌয়ান কারণে এখানে কামে লাগাইতে, তোরা দেশ একটা বুঝলে হাবড়া নেই, সেটা তো নিজেই লড়তে পারে না, ওটা হরবেটাকে। এ খাওয়ানোর মাছ দিয়ে আসবো। কেটে যায় সালাম টালাম না দিয়ে দিকে বদলাম না বিষয়টা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? মোর নাম লেবু মিয়া। ওই চেয়ারম্যান সাহেব ঠাডা পইরে মরার আগে আপনাকে বাড়ি মুই মেলা গেছি, একটু খেয়াল করে দেখেন। আপনি মোরে দেখছেন, মুইও আপনারা দেখছি। ওই একবার মনে আছে ভাবি সাহেবা, ওই যে স্বাক্ষর করতে যাই মানে সই দিতে যাই কলম ভাঙ্গিয়া লাইছিলাম, ওই যে আপনি মোরে গাল খামার দিয়েছিলেন, ওই চোটপাট দেখাইছিলেন, মুই হেই লেবু মিয়া। বুঝি, খুব ভালো করে তোমার কথা আমার মনে আছে। ওই যে বিদেশ দিয়ে যে স্যার আইছে, সেটা কি তোমার পোলা? হ্যাঁ ভাবি সাহেব, মোর পোলা ওই যে গ্রামের স্কুলে পড়া উজদি ওই ক্লাস 5-এ বৃত্তি পাইছিলে, তারপর কলেজে তামাম বরিশাল জেলার মধ্যে ফার্স্ট হয়েছিল, তারপর ওই যে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি দিয়া মোর পোলার মেহমান বানাই ওই দেশে লইয়া লেখাপড়া করাইয়া তারপর ওই যে দেশে পাঠাই দিয়েছে। মোর পোলাটার লিগে আপনি দোয়া করেন। এই তোমার পোলা যে বিদেশ দিয়ে আইলি বেবাকটির দোয়া দিলে, তোমার কি উচিত আলফে না? পোলাক গেল আমাকে যে দোয়া চাই যাওয়া, এইটা কি তোমার ভুল হয় নাই? যে ভাবি সাহেব একচের ভুল হয়ে গেছে, মুই বুঝতে পারি নাই। আসল হয়েছে কি, আপনারা উচ্চতরের মানুষ, আপনাকে বাড়িতে যাওয়া নিয়ে মোর সাহসে কুলাই নাই, বুঝলেন? কারণ আপনারা তো নবই দিচ্ছেন ভাবি সাহেব, মোর পোলার লইয়া আপনাকে বাড়ি যাইয়া আপনার দোয়া লইয়া মনে। তার প্রয়োজন হইবে না, তার আগেই তোমার পোলাই যে আমার বাড়িতে ঘুরতে গেছে। এই তো মোর পোলার স্বভাবটাই ওইরকম, বুঝলেন? অমায়িক স্বভাব। এই যে মানে এই অস্ট্রেলিয়ায় যাইয়া গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে বাবা বয়বুরুপি লগে দেখা করছে, দোয়া খাই আনতেছে। আপনাকে বাড়িতে গেছিলে মুই খুব আনন্দিত হয়েছি। কিন্তু বই তো আনন্দিত হইতে পারি নাই। কেন ভাবি আপনি আনন্দিত হইতে পারেন নাই? কা তোমার পোলার এত সাহস, ওর এত কলজা, ও চেয়ারম্যান বাড়ি উঠানে খাড়াইয়া হুমকি দুমকি দেয়। ওর কপালটা যে কত ভালো, আমি যদি থাকতাম ওইখানে, হেলে ওর কলজা মধ্যে হাত ঢুকাই দিয়া জানতাম কলজাটা। কি বলতে আছেন ভাবি সাহেব? ও আপনাকে বাড়ি যাইয়া হুমকি দামকি দিয়ে বেকির ফেললে কেন? তুমি কি মোর কথা বিশেষ হরতে লাগছো না? তোমার কি ধারণা মুই তোমার লগে মিথ্যা কথা বলতে আছি? না ভাবি, আপনি মিথ্যে কথা বলবেন কি ফিনে? আপনার কথা মুই বাবা কিছু বিশ্বাস করছি। যদি বুঝতে থাকো, সুন্দর একটা সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথাই বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোর পোলারও পাখা গজাইছে। পাখা গোয়ান ছোট্ট করে কাটিয়ে দিলাম, যদি বেশি ওরে না কিচ্ছু করবো না, খালি কল্লাটা ধরে টান দিয়ে হেঁটে দিব। বাকি এদিকে ট্রাফিক পুলিশের লাহান কি আমনে লাগমো কথা আছে। কি বলেন? আমনে এরম বগদা হাইজে থাকেন কেন? কেডা বগদা? কেডা আমনে? কে শোনেন, আপনি ব্যাকের চোখে ধুলা দিলে মোর চোখে কইলে আপনি ধুলা দিতে পারবেন না। মোর চোখটা পরিষ্কার ফকফকা।
হাসা কইরা কর এই অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা কয়ে 5 বছর ধরে আপনি কোথায় পলাইয়া আছিলেন? ওরে সুবহানাল্লাহ, এই মেধায় তো এক স্যার আপনারা লারে সারে এত মেধা কা আয় আমি যে অস্ট্রেলিয়া আনলাম না এটা আপনি বললেন কেমন ডুলে আয় কইলাম না আপনি একটা অস্ট্রেলিয়ান মাগুর মাছ, খালি পিছলায় যান, ধরতে গেলে খালি পিছলায় যান। মুই যে কালে আপনার গাড়ির উপর একটা ছাই দিয়ে চিপ্পা ধরমু, মোরা থাকতে কইলা আপনি আর পিছলাইতে পারবেন না। হ্যালো, দেরি করতেছেন কিরপিনি? এই যে কল্লাটা আগুয়ে দিলাম, এই যে টুডিটে পাছাইয়া সাইপকে ধরেন নাকি ছাইয়ের অভাব, ছাই আইনা দেবো? আমনের ছাই আইনা দেওয়া লাগবে না, মোর যখন লাগবে টুটি চাইপে ধরা তখন মুই ছাই টকাই এলো মনে। এখন আমনে মোরে সত্য করে বলে, যেই বেড়ায় 5 বছর ধরে অস্ট্রেলিয়ায় থাকে সে কি দেশে ফিরে এরকম বরিশালের ভাষায় কথা বলে? তার কথার ভিতরে স্মার্টনেস আসবে না? দুইটা একটা সুন্দর সুন্দর ইংরেজি শব্দ বাইরবে না? আপনার মুখ দিয়ে কি ওই ধরনের ভাষা বাইর হয়? আপনি তো বরিশালের ভাষায় কথা বললে বেড়াইতেছেন, অস্ট্রেলিয়ায় যাওয়ার নাম করে 5 বছর ধরে বাউতাবাজি কইরা বেড়াইতেছেন। সত্য কইরা বলেন। মোর তো মনে হয় আপনি ওই মরুভূমির দেশে মরুভূমির ভিতর দুইম্বা পালছেন, আপনার গায়ের কালার সেটা চিনি। ওরে সুবহানাল্লাহ, এই আপনি কলম হুতো হাতে পায়ে লোম পানা, আপনার মেধাটাও এত লোম পায়। আপনি এত মেধাবী কেন? হ্যাঁ, আপনি বুঝলেন কেমন ডুলে পুরো ব্যাপারটা, আবিষ্কার করলেন কেমন তারা? ওই তো আপনি যেটা বলছেন ওইটাই সত্য, আমি একটু হালকা পাতলা মেধাবী আছি। এখন আপনাকে ধন্যবাদ যে আপনি সত্য কথাটা আমার সামনে স্বীকার করছেন। এখন এই সত্য কথাটা যাই একটু আমার দুলাভাইয়ের সামনে যাই স্বীকারোক্তিমূলক জবার মধ্যে দিয়ে আসেন তো। এইটা কেমন ঢুলে সম্ভব? কে কি আমি ওনাকে বলছি না যে অস্ট্রেলিয়াতে পড়ালেখা করে আসি, মোদ্দার সার্টিফিকেট আছে, এখন এক মহে যাইয়ে 2 কথা কই কেমন তারা? হ্যালে ব্যাপারটা বুমেরাং হয়ে যাবে না? হ্যাঁ কি আপনি যেকালে এই জিনিসটা আবিষ্কার করছেন, মানে আপনি যেহেতু এটার আবিষ্কারক, আমি যাই আপনার দুলাভাইকে বুঝাইয়া আমার এই সিটারির ব্যাপারটা তাকে তুলিয়ে ধরেন। কিন্তু আপনার এই চিঠারির ব্যাপারটা আমি যদি দুলাভাইয়ের দাঁড়িয়ে তুললে ধরে, দুলাভাই মোর কথা বিশ্বাস যাবে না। আপনিই যেহেতু অপরাধী, আপনি যে বললেই আপনার কথা বিশ্বাস যাবে। এত সুন্দর একটা মাইয়া, আপা লোম্পা, এই মাইয়াটারে আপনার দুলাভাই 2 পয়সা দিয়ে কাম দেয় না? সুবহানাল্লাহ। এখন সিটার কেডা বুঝতেছি না, আপনার দুলাভাই না মুই? আমি একটা মানে একটা উদ্বেগের মধ্যে পড়ে গেছি, আপনি চেষ্টা করিয়ে দেখেন। আপনার যেরকম বোগদা মনে করছিলাম, আপনি আসলে ওইরকম বোগদা না, আমনে খুবই চাল্লু। আমি এত স্মার্ট হওয়ার পরও দেখলাম আপনি এই মুহূর্তে আমার হাত থেকে সেল চালাইয়ে পলাই গেলেন। আপনাকে ধরা তো খুব কঠিন মনে হবে, কিন্তু আপনি সাবধান থাকেন। তাই মুই যেদিন আপনার ছাই দিয়া ধরমু সেই দিন কইলার পালাইতে পারবেন না, 2টা চাড়ান দিয়া হোদ হয়ে যাইবেন। সাবধান। হ্যাঁ, সাবধান থাকেন। এই যে লম্পা মেধাবী নারী, কি হলে এত দেরি কি ফিনলে? ছাইয়ের অভাব, ছাই তো গাইয়ে পাইলে মোরে বলান দিয়েন কলো, মুই যাইয়ে কল্লাটা আপনার ডেনার নিচে আলগোস্ত হাম দিয়ে দিমু, আপনার সাইডটা ধরিয়ে রাখেন। লম্পা মাতারি, আপনার কষ্ট কইরা কল্লা আইগে দেওয়া লাগবে না, মুই যে কালে ধরমু কপাত করে একবারে জান্না বাইরে হয়ে যাবে। ওরে লম্পা মাতারি, এত হাত পাও তাল গাছ হয়েছে, মেধা রয়েছে একেবারে ছোট একটা লেবু গাছের মতো। কাকু কমে যান। এই বেয়াদব হন, তোর মধ্যে তো আদব কায়দা কিছু নাই। মুরব্বী মানুষ দেখলে সালাম দিয়ে কথা কইতে হয়। এটা কি কোনো নিয়ম আছে যে সালাম এটা মুরব্বীকে দিতে হইবে, মুরব্বীরা দিতে পারবে না? শোনেন, সালাম হয়েছে নেকির কাম, সওয়াবের কাম। এটা যদি আপনি আগে মরে সালাম দেন তাহলে আপনি 90 নেকি পাইবেন, আর মুই দিলে মুই 90 পাবো। এই তো তাহলে ঠিক আছে, আজকে যা তোরে দেখলে মুই সালাম দিমু তোরে। আসসালামু আলাইকুম। না না কাকু, কি সিসি কি কাট, আমি আপনারে সালাম দিলাম। কাকু আসসালামু আলাইকুম। কাকু আস্তে আস্তে, এই ওয়ালাইকুম আসসালাম। ভালো দূরে ভাইয়া উত্তর দিল, আমি হনতাম, ওই কানা না। আর বিষয়টা হয়েছে কাকু, বলেন আপনার লাগে একটা কথা কই, এত সবাই লোক করতাম না, সবাই তার বুঝবে না, বুঝতাম না। এই যে মনে হরেন আমাকে লাব্বু কাকুর পোলা হাব্বা, এই বিদেশ দিয়ে আইস,
মানে আমি একটা জিনিস বুঝলাম না কাকু, আপনি একটু মাথার মধ্যে বিষয়টা ঢুকাইয়েন কিন্তু বিষয়টা মেয়া। সে বিদেশে আইছে, সে গ্রামের পোলা গ্রামে ফিরে আইছে, খুবই ভালো কথা, বিদেশ থাকবে কেন? কিন্তু সে যে আইছে এই আওয়া উপলক্ষে মনে করেন আমাকে কুদ্দাত ছাড় আমাদের যে মাস্টার, সে মনে করেন গুড়াগাড়া লইয়া ব্যাংক পার্টি লইয়া আর ওই স্কুলের মাস্টাররা সবাই মিললা টলার গাট গেছে মাথায় করিয়া লইয়াইতে মনে করে, মনে হয় চাউলের বস্তা আইছে মাথায় করিয়া আনতে গেছে। আমার একটা জিনিস বুঝে ধরে না, আরে বাবা দেশের পোলা দেশে আইছে ভালো কথা, কে হ্যারে লইয়া এত মাতামাতিটা কি? ডোল ঢক্কর পিঠে হে কি কোন সং যাত্রাপালা বেদের মেয়ে জোস নই বা আমাকে এনে যে হেয়ে দেখতে সবাই গেছে। এই হন, তুই এক কাজ কর, তুই অস্ট্রেলিয়ায় যা, যাইয়া 5 বছর লেখাপড়া করিয়া এরপরে আয়, তোরও আমরা এলাকার মানুষ সবাই মিলিয়া কুদরত তার সহ তার সুন্দর মাহাইয়া বরণ করে আনবো। কাকু আপনার তো ভাবছিলাম যে আপনার লগে কথা একটু আলোচনা করবো, আপনি তো এককালে একটা খোসা মারিয়ে দিলেন আমাদের। এই আবার খোসা মারার কি হইলে? না খোসা তো মারে না, আইকেলা বাসটা ঢুকাই দিচ্ছেন আমরা। এই মেয়া এই বরিশালে এই গ্রামে বিদেশ যে কি লেখাপড়া করে কেউ আয় না, আমি বুঝলাম না। ভাববো কি একলাই আইছে, মানে দুন্নই জয় করিয়া লই আইছে, আপনাকে মধু লই আইছে, এক ফোঁটা ফোঁটা পড়তেছে, আপনারা সবাই হাত পাচ্ছেন মেয়া। এই শোন, মেধাবীর মানুষের নামে সুনাম করবি, তাইলে এই যে গুড়াগাড়া সব বড় হইতেছে এরাও মেধাবী হওয়ার চেষ্টা করবে, বুঝলি? ওইসে কাকু আপনি যান, আপনার লগে কথাটা তো কই আমার ভালো ঠাকতেছে না, যান। জামুনাতে কি করবো, তোর পাশে বইয়া কি মানুষের নামে গিবত গামু? হ্যাঁ, বিদ্যানের হয়ে বিদ্যান আইছে, লাব্বর বলা হাব্ব আইছে, বাপে খাইতে পারে না ঢোল বাজাইয়া গান গায়, হ্যার সুনাম গাইতে হইবে, এই পরামর্শ আমারে দিয়া যায়। আরে আমার পরামর্শ দাতারে হে কি এককালে হইছে, মাথায় করি হানে আর আনা লাগবে ব্যাংক পার্টি দিয়া, এই আবার আমার বুঝ দিয়ে গেল, তুইও যা সিন্দুর টিন্দুর লাগাইয়ে তোরে আনমনে, কেমন কি ফাটা যে সিন্দুর দিয়ে এবার জবাই দেবা। আমি জামাই হয়ে গেছি, বড় জামাই হয়ে গেছি। আব্বা আব্বা কি হইছে? বলবেন কা? আরে বাবা কে আমার দাঁড় করছো কইরা, জমিতে ধান রইছি দিরি দিছি, তারপর রাইতা পাকা আধা কাঁচা হইতে কয়দিন পর কাটবো, এই ধান এখন মোর পানি চলে চলে গেছে। জন নাই, তুফান নাই, বৃষ্টি নাই, বন্যা নাই, এরকম ফকফকা রোদের মধ্যে দিয়ে পানি এলো কমে দিয়া। এই তো কর কমই দিয়ে রাইবে মগো ক্ষেতের লগে মাইনকে যে ক্ষেত আছে পশ্চিম পাশে, আমার ক্ষেতের লগে একটা পুকুর আছে, সেই পুকুরে সাইডে স্যালো মেশিন বহাইছে, বহাইয়ে ওরা সেই পানি ছেঁচছে আর জমিতে যেতে আছে, আর এই জমির বেবাক পানি মগে পাকা ধানের উপর দিয়ে যায় একের তলাইতেছে। এইটা কেমন ঢুলের কথা হইলে আব্বা? মানিক ভাই এই কামটা হলো কিরবিন নে? বুঝা কইতে পারি না বাজান। আব্বা মানিক ভাই কি আপনার কোনো বাজাবাজি আছে? আরে তুই এক কি বাজার মানিক ভাইয়ের লগে মোর বাজাবাজি থাকবে কিরবিন রে? মোর তো এলাকার কারোর লগে কোনো বাজাবাজি নাই, তুই জানো না? আমি কিছুই বলতে আছি না। মানিক ভাইয়ের লোক বাজাবাজি গ্রামের অন্য কারোর লগে বাজাবাজি আছে যে মানিক ভাইয়ের দিয়ে এই কামটা হরতে পারে? এই বাবা এই তুই তোর বাপরে চেনো না? তোর বাপ কি কারোর লগে কোনো দ্বন্দ্বে যায়? হ্যাঁ কেউ মোর লগে দ্বন্দ্ব করতে চাইলে হ্যাঁ মুই মান্য নেই, হ্যাঁ দ্বন্দ্বে যাই না, তুই বোঝে না, তুই উল্টা পাল্টা কথা বলে কেন কইছে? তো মানিককে ঠিক কইছে আব্বা? মানিককে কইছে যে মোর খেতে মুই পানি দিতে আছে, আপনার সমস্যা কি? আপনার সমস্যা ইয়ে থাকলে আপনি আইল বাইন্দে রাখেন, আইল বাইন্দে এত পানি আটকায় রাখা যায় কি কম? তাইলে এর মানিক দাঁড়াইলো যে মানিককে ইচ্ছা করে গিয়া আমি খেতে পানি দিছি, এইটার পিছনে রস কি আব্বা আপনি কইতে পারে? আমি কইতে পারি না বাপ, এত কষ্ট করে ধান দিয়েছি, এই ধান দিয়ে মুখে সারা বছরের খরচ যাইবে, আর অন্ত দেখতেছি কিনে খাওয়া ছাড়া কোনো পথ নাই, সারা বছর কিনে খাওয়া লাগবে। কিন্না খাওয়া লাগলে কিন্না খামু, এটা লইয়া তো হারি তোষ করার কি আছে? পুরা দুনিয়ার মানে কিন্না খাইতে আছে না, তাহলে মোরাও খাইতে পারবো। কিন্তু একটা মানুষ ইচ্ছাকৃতভাবে কিরপিন্নে মগর ক্ষতি করছে, এটা তো জানা লাগবে আব্বা।
মানিককে ছাড় দাও থাকে না কোথায় যাইতেছ বা মানিককে দর দাও বাবু তাই ওর জিগা মোর কিরপিন নেই কাম সেকেন্ড চেয়ারম্যান সাহেব মানে মানিক মোর ধান খেত একালে পানি দিয়ে বাসাই দিছে মুই একটু শেষ হয়ে গেছি আমনের আউশ যদি আউশ ইয়ে থাকে হলে মানিকের আউশ তো আউশ আউশের আবার শাস্তি কি এর কি বলতেছেন চেয়ারম্যান সাহেব ও কোনো অন্যায় হরে নাই না মধ্যরে তো মনে হয় না ও অন্যায় হচ্ছে এইটাই কি আম্মের বিচার এগু মোর বিচার মুই অন্যায় বিচার হরি না আমনের বিচার এবং আমনে দুইটাই খুবই সুন্দর